ঢাকার এক নিরিবিলি গলিতে সকালে একটা কার্টুন পড়ে থাকতে দেখে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েক মিনিট পর কার্টুনের নিচ থেকে যখন লাল রক্ত গড়িয়ে পড়তে শুরু করে তখন পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক। লোকজন জড়ো হয়, পুলিশ আসে। হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইজ, আজ আমি তোমাদের মাঝে যে সত্য ঘটনা নিয়ে এসেছি সেটা আমাদের দেশের রাজধানীর একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে, যেটা একটি মারাত্মক সাইকো কিলার যে পুরো শহরের মানুষকে কাঁপিয়ে দিয়েছে। তো ঘটনা শুরু করার আগে একটু সাবধানে বসো আর ভিডিও তোমার বন্ধুকে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। ঢাকা শহর, এটা এমন একটা শহর যেটা বিভিন্ন এলাকা থেকে ভিন্ন মানুষ এখানে কাজ করে, আর এখানে হাজারো মানুষ বিভিন্ন পেশা করে নিজের জীবিকা নির্বাহ করে। আবার কারো কারো মনে নানা রকমের ধান্দা। আর এই শহরে তো বিশ্বাস জিনিসটাই নেই, মানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। এই হলো ঢাকা শহরের নীতি। তো এরকম সুন্দরময় দিনে ঢাকা শহরের এক গলিতে পাওয়া যায় এক অদ্ভুত কার্টুন বক্স। কিন্তু কয়েক মিনিট পর কার্টনের নিচ থেকে যখন লাল রক্ত গড়িয়ে পড়তে শুরু করে, তখন এক লোক এখান দিয়ে যাওয়ার সময় এই কার্টুনটি দেখে সে সামনে এসে কার্টুনটি খুলতে সেখানে কাটা হাত দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি পুলিশকে ফোন দেয়। তখন পুলিশ তাদের গাড়ি নিয়ে ওই স্পটে গিয়ে কার্টুন খুলতে কাটা হাত দেখে সামনের মানুষ ভয় পায় এবং পুরো শহর আতঙ্কে ছড়িয়ে পড়ে। কিছু দূরে আরেকটা বাক্স, সেখানে পাওয়া যায় পা, আর পাশের ড্রেনে মাথা। একটা মানুষকে শুধু খুন করা হয়নি, তাকে টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। আর এই খবর পুরো বাংলাদেশ এবং দেশ বিদেশ ছড়িয়ে পড়ে। আর এই কথা শুনে এক নতুন অফিসার আসে এবং সে এসে অনেক চিন্তা করে। সে আবার পুরো শহরের মেপ দেখে। সে আবারও নিজে নিজে চিন্তা করে, মরা মানুষটার মার নাম্বার নিয়ে ফোন করে এবং তার মা অফিসারের তার ছেলের মৃত্যুর কথা শুনে কান্না করে। এবং তার মা কিছু সময় পর ডাক্তার হাসান অফিসারকে ফোন দিয়ে বলে তার নখের ভেতর পাওয়া যায় অন্য একজনের চামড়া, মানে খুনি ছিল পরিচিত কেউ। এই তথ্য পুরো কেসটাকে ঘুরিয়ে দেয়। এক সপ্তাহ পর পুলিশ ধরে সোহাগের চাইল্ডহুড ফ্রেন্ড রাফিকে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। রাগের মাথায় সে সোহাগকে মেরে ফেলে, কিন্তু সে বলে আমি শুধু মারতে চেয়েছিলাম, টুকরো করার আইডিয়া আমার ছিল না। ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। ফরেনসিক রিপোর্টে দেখা যায় শরীর কাটার ধরন খুব নিখুঁত। একজন সাধারণ মানুষের পক্ষে এমন কাজ সম্ভব না। ডাক্তার বলেন এই কাজ কেউ একা করেনি। অফিসার আরিফ বুঝে যায় এই হত্যার পেছনে ছিল আরেকজন, কিন্তু সেই দ্বিতীয় মানুষটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গত মাসেও ঢাকার এক কোণে পাওয়া গেছে আরেকটা সন্দেহজনক কার্টুন। সে কি আবার ফিরে এসেছে, নাকি সে কখনো যায়নি? এই ছিল বাংলাদেশের কার্টুন বডি মিস্ট্রি। তোমার কি মনে হয়, এই খুনগুলো কি সত্যিই একজনের কাজ ছিল, নাকি এখনও আমাদের মাঝেই লুকিয়ে আছে আসল খুনি? কমেন্ট করে জানাও। আর এমন আরও রিয়েল ক্রাইম স্টোরি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো।